উনি হলেন ডক্টর আবুল কালাম আজাদ। আচ্ছা, আচ্ছা। হুম। উনি আমাদের বাংলাদেশ লোকসঙ্গীত পরিষদের সাধারণ সম্পাদক। আমি সাংগঠনিক আমি একটু আপনার সম্পাদক। সাথে কথা বলবো। হ্যাঁ। আপনার সংগঠন থেকে আজকে কতজন শিল্পী এখানে আসবে? এখানে 15 জন শিল্পী, 15 আরো 2 জন তো আসতেছে না, 17 না। 17 জন শিল্পী এখানে আসছে। আপনারা কি এর আগে এই মন্দিরে কখনো এই না, প্রোগ্রাম এই করেছেন? মন্দিরে করি নাই, আমরা সারা বাংলাদেশের অনেক জায়গাতে করেছি। ইনফ্যাক্ট যেটা হলো আমাদের বাংলাদেশ লোকসঙ্গীত পরিষদ, এটা 1998 সাল থেকে এটা প্রতিষ্ঠাতার সভাপতি ছিলেন ইন্দ্রমোহন রাজবংশী, আমাদের শ্রদ্ধেয় গুরুজি। তো ওনার নেতৃত্বে এই সংগঠনটি গড়ে উঠেছে। আমরা ওনার নেতৃত্বেই দেশি বিদেশি অনেক আর্থিক সহায়তা, ফোক ফেস্টিভ্যাল থেকে শুরু করে বাংলাদেশের মানে অরিজিনাল লোকসঙ্গীত বলতে যা বোঝায় সেটাকে নিয়ে চর্চা করি। স্যারের নেতৃত্বে আমরা দীর্ঘদিন করেছি। এখন ওনার অবর্তমানে ওনার মৃত্যুর পর ওনার সহধর্মিণী দীপ্তি রাজবংশী, উনিও লোকসঙ্গীতের বিশিষ্ট লোকসঙ্গীত ছিল, বিশেষ করে লালন সঙ্গীত শিল্পী। ওনার নেতৃত্বে আমরা একটা কাজ করেছি এবং আমরা ইউনেস্কোর ফান্ডে অনেক কাজ করছি। ইউনেস্কো এবং বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে অনেকগুলা প্রোগ্রাম আমরা করেছি, শুধুমাত্র লোকসঙ্গীতের অরিজিনাল ধারাটা বজায় রাখার জন্য। হ্যাঁ, সেটা আমরা করে আসছি এবং আমাদের আজকে যদি থাকেন বুঝতে পারবেন আমাদের যারা গান করে সবাই আমাদের শ্রদ্ধেয় গুরু ইন্দ্রমোহন রাজবংশী নীতি আদর্শকে সামনে নিয়ে কাজ করি। আমরা সেইভাবেই গানগুলো করি। আমরা ফুটফাট জমজমাট ওরকম লোকসঙ্গীতকে বিকৃত করার কোনো প্রয়াস আমাদের মাঝে নেই। আমরা এটাকে অরিজিনাল ফর্মটাকেই ধরে নিয়ে আসার জন্য চেষ্টা করি সবসময়, এবং আমরা যেখানেই প্রোগ্রাম করি এই ধারাটাই আমরা বজায় রাখার চেষ্টা করি।